ভাইরে ভাই, আর্জেন্টিনা ফুটবল টিমের ড্রেসিং রুমের আবহাওয়াটা গত কয়েকদিন ধরে কেমন ছিল জানেন? ঠিক যেন পরীক্ষার আগের রাতে কারেন্ট চলে যাওয়ার মতো অবস্থা। কোচ লিওনেল স্কালোনি কপালে চিন্তার আভাস। দেখে মনে হচ্ছিল উনি ফুটবল ট্যাকটিক্স নয়, বরং পৃথিবীর কঠিনতম কোনো গাণিতিক সমীকরণ মেলাতে বসছেন। আর হবেই না কেন, সামনে মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের সে মহারণ, সে উদ্বোধনী ম্যাচ। কিন্তু ঠিক এই ক্রান্তি লগ্নে আর্জেন্টিনা আজকে ট্রেনিং গ্রাউন্ড থেকে ভেসে এলো এমন কিছু সুসংবাদ, যা আলবিসেলেস্তেদের শিবিরে এক নিমিষেই স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছে। ইনজুরির যে কালো মেঘ আর্জেন্টিনার আকাশকে গ্রাস করতে যাচ্ছিল, তার জন্য এক ফুৎকারে উড়ে গেল। স্কালন এখন ড্রেসিং রুমে বসে আরামসে কফির কাপে চুমুক দিতেই পারেন। আর্জেন্টিনার আজকে প্র্যাকটিস সেশন থেকে আসা সেই 4টি মহাসদ নিয়ে আজকের এই মহাকাব্যিক বিশ্লেষণ। চলুন পুরো ঘটনাটা একটু খতিয়ে দেখা যাক। 1 নম্বর এবং সবচেয়ে চোখ ধাঁধানো খবর দিয়ে শুরু করা যাক। আর্জেন্টিনার মাঝমাঠে নতুন নারীর স্পন্দন, তরুণ তুর্কি নিকো পাস আজ পুরো দলের সাথে ফুল দমে অনুশীলন করছেন। ওনাকে মাঠে দেখে মনেই হয়নি যে কদিন আগে ওনার ফিটনেস নিয়ে কোনো সংশয় ছিল। জাস্ট দুর্দান্ত, যাকে বলে একেবারে চনমনে উন্মাদের মতো ছুটে বেরিয়েছেন মাঠ জুড়ে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই তরুণ জাদুঘরকে একদম ম্যাচের শুরু থেকেই মানের প্রথম একাদশে পাওয়া যাবে। নিকোপাস দলে থাকা মানে কি বোঝেন? প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম হওয়া। মাঝমাঠ থেকে উনি যেভাবে নিখুঁত সব পাস সাপ্লাই দেন, তা দেখতে আলজেরিয়ার ডিফেন্সের কাছে মনে হবে চোখের সামনে কেউ অদৃশ্য কোনো জাদু দেখাচ্ছে। স্কালেনের ট্যাকটিক্যাল বোর্ডে নিকোপাস এখন সেই ধারালো অস্ত্র, যা দিয়ে আলজেরিয়ার রক্ষণভাগকে কুচি কুচি করে কেটে সালাদ বানানো সম্ভব। ফ্যানদের হৃদয়ে এখন একটাই গান বাজছে, পাঁচ যখন মাঠে আছে টেনশন তবে কিসের। এবার আসি 2 নম্বর খবরে। লেফট ব্যাক পজিশনে অত্যন্ত প্রহরী নিকোলাস তাগলাফিওকে নিয়ে একটা খটকা তৈরি হয়েছিল। ওনার কাফ মাসেলের সমস্যা বা কাফের ইনজুরি দেখে অনেকেই ভাবছিলেন প্রথম ম্যাচে হয়তো ওনাকে সাইড বেঞ্চে বসে নক কামড়াতে হবে। কিন্তু না ভাই, আর্জেন্টিনার মেডিকেল টিম দিনরাত এক করে ওনাকে সুস্থ করার জন্য যে জাদু ফুটেছেন, তার আপডেট একেবারে পজিটিভ। মেডিকেল টিম এখন কোমর বেঁধে মাঠে নেমেছে, যাতে আলজেরিয়া ম্যাচের পর অস্ট্রেলিয়া ম্যাচেও ওনাকে শতবার ফিট অবস্থায় স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া যায়। তাগলিয়াফিকো মাঠে থাকা মানে লেফট উইঙ্গে একটা চীনে প্রাচীর দাঁড়িয়ে থাকা। এর সাথে যোগ করুন 3 নম্বর বোনাস নিউজ, মাঝমাঠের আসল গ্যাংস্টার লিয়ান্দো পারেদেস ধীরে ধীরে ওনার অনুশীলনের সময়সীমা বাড়াচ্ছেন। পারেদেস হলেন সেই প্লেয়ার যিনি মাঠে থাকা মানে প্রতিপক্ষের প্লেয়ারদের ট্যাকেলের চোটে হাড়গোড় সোজা হয়ে যাওয়া। উনি মাঠে নিজের চেনা ছন্দে ফিরতে ব্যাকুল হয়ে আছেন, নিজের ইঞ্জিনটা কেবল স্টার্ট দিতে শুরু করছেন। প্রথম ম্যাচে ওনাকে হয়তো সুপার সাব হিসেবে দেখা যেতে পারে, যে ম্যাচে শেষ ভাগে প্রতিপক্ষের জন্য জমদূত হিসেবে কাজ করবে। 4 নম্বর খবরটি শোনার পর আর্জেন্টিনা ফ্যানদের বুক থেকে যে দীর্ঘশ্বাসটি বের হবে, সেটার গতি সবচেয়ে বেশি হতে পারে। কারণ খবরটি আমাদের প্রিয় বাস পাখি এমিলিয়ানো দিবু মার্টিনেসকে নিয়ে। ওনার ইঞ্জুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হাহাকার আর আশঙ্কার সুনামি তৈরি হয়েছিল, তার উপর ডিরেক্ট পানি ঢেলে দিয়েছে মেডিকেল টিম। শঙ্কার গুরুতর কিছু নাই ভাই বোনেরা, দিবু মার্টিনেস একদম ঠিকঠাক আছেন, চাঙ্গা আছেন। ওনার রিকভারি প্রসেস বা সুস্থ হয়ে ওঠার গতি এতটাই অবিশ্বাস্য ছিল যে, এবং ডাক্তাররাই অবাক। দিবু মার্টিনেস গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মানে আর্জেন্টিনা অর্ধেক ম্যাচ ওখানেই যেতে যাওয়া। ওনার এই চওড়া হাসির সামনে আলজেরিয়া স্ট্রাইকাররা পেনাল্টি শুট আউটের আগেই হয়তো নার্ভাস ব্রেকডাউন খাবে। বাজবাকির ডানা এখন পুরোপুরি অক্ষত, এবার শুধু শিকার ধরার অপেক্ষা। তো ভাই, মঙ্গলবার সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই 4টি দুর্দান্ত আপডেট আর্জেন্টিনার শিবিরে আত্মবিশ্বাসকে একেবারে এভারেস্টে চূড়ায় নিয়ে গেছে। আলজেরিয়া টিম নিশ্চয়ই ভাবছিল ইনজুরির সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে একটু চেপে ধরবে, কিন্তু স্কালোনির ডেরায় এই খবরগুলো তাদের সেই আশায় গুড়েবাড়ি ঢেলে দিচ্ছে। তারুণ্যের তেজ আর অভিজ্ঞতার এই মেলবন্ধন নিয়ে আর্জেন্টিনা যখন মঙ্গলবার মাঠে নামবে, তখন স্টেডিয়ামে নীল সাদা ঝড় ওঠা কেবল সময়ের ব্যাপার।